কলকাতার নিউ মার্কেট এলাকার শিখাইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশের মধ্যে ৬ জনের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজ দুপুরে তাদের মরদেহ বেনাপোল পৌঁছানোর কথা রয়েছে। বেনাপোল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আহমদ আলী শাহীন। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশিদের মধ্যে ৬ বাংলাদেশিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মরদেহগুলো বেনাপোল বর্ডারে পৌঁছবে বলে বেনাপোল ওসি ইমিগ্রেশন জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে কুষ্টিয়ার বাসিন্দা দেবাশিস দত্ত, আফসানা শারমিন ও তাদের সন্তান স্বর্ণশীষ দত্ত, মোহাম্মদ আকরাম আলী ও সাভারের আহমেদ আলী এবং সাতক্ষীরার এস.এম. আলিমুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। শনিবারের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার কলকাতার নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করার কথা। নিউ মার্কেট এলাকার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাংলাদেশের মৃত্যুতে দুই দেশের মধ্যে শোকে আবহমান তৈরি হয়েছে। ময়নাতদন্ত, মরদেহ হস্তান্তর এবং প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্রের প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দ্রুত বাংলাদেশের স্বজনদের কাছে হস্তান্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে বেনাপোল চেকপোস্ট এলাকায় নিহতের স্বজনেরা তাদের প্রিয়জনের মরদেহ গ্রহণের অপেক্ষার প্রহর গুনছেন।